চিকেন স্যান্ডউইচের রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন সময় নষ্ট করব না, রেসিপিটা শুরু করে দিই। তেল দিয়ে দেবো কড়ার মধ্যে অল্প করে। তেলটা দেওয়ার পরে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিতে হবে। লঙ্কা পেঁয়াজটাকে অল্প একটু ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজ আর লঙ্কাটা আর ভাজবো না, এইরকমই রাখবো। এরপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, সবার শেষে দেবো আদা রসুন বাটা। তারপর একটু জল দেব। জল দিয়ে মশলাটা একটু কষে নিতে হবে। মশলাটা কষার পরে এখানে যে চিকেন কিমাটা দিয়ে দেব। চিকেন কিমাটা মশলার সাথে একটু ভেজে নিতে হবে। চিকেনটা এরকম ভেজে নিয়েছি। একটু চিকেনের মধ্যে একটু ধনে পাতা হলে খুব ভালো হতো, তো ধনে পাতাটা আমার শেষ হয়ে গেছে, ওই জন্য এখানে ধনে পাতাটা দিতে পারলাম না। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। এবার চিকেনটা ঠান্ডা হতে যত সময় লাগবে সেই ফাঁকে আমি পাউরুটিটা 4 সাইড কেটে নেব। পাউরুটি এই 4 সাইড আমি কেটে নেব। এই যে এরকম 4 সাইডগুলোই শক্ত আছে, একটু কেটে বাদ দিয়ে দেব। এই একইভাবে সব পাউরুটিগুলো আমি কেটে নিচ্ছি। দেখুন সব পাউরুটিগুলো এইভাবে সব কেটে নিয়েছি। এবার পাউরুটির মধ্যে এই যে চিকেন কিমাটা বানিয়েছিলাম, এই চিকেন কিমাটা এরকম আস্তে আস্তে ধীরে ধীরে দিতে হবে, যাতে কিমাটা না পড়ে যায়, সাইড থেকে না বার হয়ে যায় কিমাটা। আর তারপরে আরেকটা পাউরুটি এর উপরে দিয়ে দিতে হবে। এই যে এই একই প্রসেসিংয়ে সব পাউরুটিগুলো বানিয়ে নেব। দেখুন আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। কম বেশি পাউরুটি তো সবার ঘরে থাকে, আর কোনো যদি গেস্ট আসে এইভাবে যদি চিকেন স্যান্ডউইচটা বানানো যায় তাহলে খুব ভালো লাগবে। তারপর এখানে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে, দিয়ে ডিমটাকে ফেটে নেব। এবার পাউরুটিটা নিয়ে এই যে ডিমের মধ্যে দিয়ে দেব। এবারে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পাউরুটিগুলো দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে ভেজে দিতে হবে। এই যে একইভাবে সব পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এবারে পাউরুটিটা উল্টে দেব। একটু ধীরে ধীরে উল্টাতে হবে, যাতে চিকেনটা ভিতর থেকে বার হয়ে না আসে। এরকম আস্তে আস্তে করে উল্টে দিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। একদম চিকেন স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে দারুণ লাগবে। এবারে এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, দেখুন 2 পার একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।